Good afternoon, everyone. Hope all of you fine. Today we will discuss about some comparison between unity of command and unity of direction, and another one is time study and motion study. So first we see the difference between unity of command and unity of direction. তারার মধ্যে পার্থক্য কিতা, তারার মধ্যে মতানৈক্য কিতা। ইউনিটি অফ কমান্ড আর ইউনিটি অফ ডাইরেকশন কি জিনিস? এইটা হইল গিয়া ফেলসর দুইটা প্রিন্সিপলের নাম। 14 প্রিন্সিপল ফেলসে ডেভেলপ করছেন, তার মধ্যে দুইটা হইল গিয়া ইউনিটি অফ কমান্ড এন্ড ইউনিটি অফ ডাইরেকশন। এখন ইউনিটি অফ ডাইরেকশন আর ইউনিটি অফ কমান্ডের মধ্যে প্রথম ডিফারেন্স আমরা যদি বেশি আগলাই তাইলে মিনিং দিয়ে আগলাইতে পারি। তো এখন মিনিং ইউনিটি অফ কমান্ডে কিতা কইছে? ইউনিটি অফ কমান্ড, কমান্ড মিন্স যে কোনো অর্ডার, আর ইউনিটি মিন্স একটা, ঠিক আছে। তো ডাইরেকশন মিন্স তার একটা পাথ, যে কোনো একটা দিক, আর ইউনিটি মিন্স এক। তো এখন মতলব এক ডাইরেকশনে এক অর্ডার, ঠিক না নি? তো এখন আমরা দেখবো যে এক ডাইরেকশন আর এক অর্ডার, এক অর্ডার অর্ডার কইতে কি আয় বলে টপ লেভেল থাকে। টপ লেভেলে সাপোজ সুপিরিয়র যারা আছে মিন্স তোমার ঠিক উপরে যে আছে ঠিক হে অর্ডার দিব তোমারে। তো ওটা হইল কি ইউনিটি অফ কমান্ড, মিন্স তোমার সুপিরিয়র একজন থাকতা যাতে তুমি কনফিউজ নাও, ঠিক আছে, ওটা হইল মিনিং। আর ইউনিটি অফ ডাইরেকশন মিন্স অর্গানাইজেশনের যে কোনো কিছু একটা প্ল্যান বানাই যাতে ওটা আমরা অ্যাচিভ করতে পারি। আমরা সেম একটা অর্গানাইজেশনের এম রাখতাম, সাপোজ টপ লেভেলে মিলিয়া আমার একটা এম রাখছি, তোমার একটা এম রাখছি, এখন কোনটা অ্যাচিভ করতাম তখন মানে কনফিউজ হয়ে যাবে সব নিচর লেভেলের যারা আছেন। তো আমরা ডাইরেকশন এক থাকতো, ওটা হইলো আমরা বুঝা মিনিং, ঠিক আছে। এখন আমরা মিনিং দেখি। It implies means unity of command implies, command kita implies করে that a subordinate should receive order, মানে subordinated order receive করতো, কারণ সে অর্ডার দে সুপিরিয়রে, হারে দে সাবঅর্ডিনেট রে, সাবঅর্ডিনেট নিচে থাকে আর সুপিরিয়র উপরে থাকে। and instruction from one boss only, one boss means one superior only, যে কোনো বস একজনের কাছ থেকে হে কিতা করতো অর্ডারটা রিসিভ করতো। আর ইউনিটি অফ ডাইরেকশনে কিতা কইছে? ইউনিটি অফ ডাইরেকশন ইমপ্লাইজ দ্যাট অ্যাক্টিভিটিজ হ্যাভিং সাম অবজেক্টিভ, যে কোনো আমরা অ্যাক্টিভিটি করতাম তার পিছনে একটা উদ্দেশ্য থাকতো, ঠিক না নি? should be directed by only one man under one plan, আমরা একটা প্ল্যান থাকতো আর একটা ম্যান মানে ওয়ান বসে আমরা কিতা করতো ডাইরেকশন বলে, মানে সুপারভাইজার একজন থাকতো যাতে আমরা কাজটা তুমি ওদিকে যাও, ওদিকে গেলে আমরা অ্যাচিভ করতে পারবো। ঠিক ওই পলিসি ওই স্ট্র্যাটেজিরে ফলো করো যাতে আমরা অর্গানাইজেশনের অবজেক্টিভটা আমরা অ্যাচিভ করতে পারি। এটা হইল মিনিং। 2 নম্বর বেসিস হইল গাইডিং প্রিন্সিপল, যে মিন্স এই প্রিন্সিপলে কিরকম গাইড করে। ইউনিটি অফ কমান্ডে কিটা গাইড করে? যেমন ওয়ান সাবঅর্ডিনেট এন্ড ওয়ান বস, যে আমার এক এক সাবঅর্ডিনেটর আমার এক একটা বস থাকতা, মিন্স এক একজন সুপিরিয়র থাকতা, যাতে আমি একটা অর্ডার আমি রিসিভ করি, এই মাল্টিপল অর্ডার রিসিভ করতে পারি না। মাল্টিপল অর্ডার রিসিভ করাত লাগলে আমি কিতা হইমু? কনফিউজ হয়ে যাবো। আর ইউনিটি অফ ডাইরেকশনে কিতা কইছে? দেখো ডাইরেকশন সবসময় অর্গানাইজেশনের অবজেক্টিভ অ্যাচিভ করবার পার্সপেক্টিভে থাকে। এখানে কিতা কইছে? ওয়ান হেড এন্ড ওয়ান প্ল্যান। আমরা হেড একজন থাকতাম, সাপোজ এমডি হো, সিও হো, প্রেসিডেন্ট হো, ওরকম হেড একজন থাকতাম আমি এই কাজর, আর প্ল্যান একটাও থাকতো অর্গানাইজেশনের প্ল্যান, যেন আমি ও প্ল্যানে যাইমু, ও স্ট্র্যাটেজি যাইমু, ঠিক ওই যে স্ট্র্যাটেজি আমরা বানানি হয়েছে ওটা ফলো করবো। এই সামটাইমস কাজ করিয়ার পরে আর একটা স্ট্র্যাটেজি বানানি হয়েছে ওটারে ফলো করতাম, এরকম না। কারণ ওটা মানে আধা সাদা কাজ করিয়া এখানেও রাখিয়া হইলে হইতো না। আচ্ছা, এটা গেল 2 নম্বর। 3 নম্বর দেখো নেসেসিটি মিন্স প্রয়োজনীয়তা কার কতটুক, মিন্স ইউনিটি অফ কমান্ডার মানে প্রয়োজনীয়তা অর্গানাইজেশনের পার্সপেক্টিভে কতটুক, আর ইউনিটি অফ ডাইরেকশন আর নেসেসিটি কতটুক। এখন ইউনিটি অফ ডাইরেকশন কমান্ডার মধ্যে দেখো ইট ইজ নেসেসারি টু ফিক্স রেসপন্সিবিলিটি টু ইচ সাবঅর্ডিনেট, যেন এটা এর গতিকে প্রয়োজন, এর গতিকে জরুরত, যে যাতে আমি আমার সাবঅর্ডিনেটর রেসপন্সিবিলিটি আমি কিতা করতে পারি, ফিক্সড করতে পারি, মানে তারে আমি মানে দায়িত্বটা দিতে পারি। দায়িত্ব যেন তোমার উপরে আমি ফিক্স করলাম, সাপোজ মনে করলাম যেন এই ক্ষেত্রে ফর এক্সাম্পল আমি রোহিত, আমি এজ এ সুপিরিয়র, রোহিত এজ এ সাবঅর্ডিনেট। আমি রোহিতরে কইছি, রোহিত তুমি হোমওয়ার্কটা করিয়া লইয়া আইও, মানে তোমার কলেজ পয়েন্ট অফ ভিউ হইয়া, বা অর্গানাইজেশন যদি রোহিত আমার সাবঅর্ডিনেট থাকে, আমি যদি তার সুপিরিয়র থাকে, তখন তারা কইমু তুমি আমারে ওই ডাটাটা বানাইয়া দাও, ঠিক আছে। তখন হে আমার কাছ থেকে অর্ডার পাইছে, অন্য একজন সাপোজ মিস্টার এর কাছ থেকে যদি অর্ডার পায়, আমার কাছ থেকে অর্ডার পায়, হে কোন কাজটা করছে হে তখন অন্য এজনে কইবা সাপোজ জেন্ডারের ডাটা, আমি ওইটা কইছি ডেট অফ বার্থের ডাটা ফর এক্সাম্পল হিসাবে, তখন হে কোনটা করতো তখন
কনফিউজ হয়ে যাব। তো নেসেসিটি ও করতে দেন যাতে কনফিউজ না হয়, যার কারণে একটা রেসপন্সিবিলিটি তারে ফিক্স করে দেওয়ার লাগে আপনার ইউনিটি অফ কমান্ডটার প্রয়োজন। ইউনিটি অফ ডাইরেকশন ইউনিটি অফ ডাইরেকশন এটা নেসেসারি হইল কি ফর সাউন্ড অর্গানাইজেশন। দেখো আমরা সেম প্ল্যানে, আমরা সবর মাথার যত ওয়ার্কার আছে, সুপিরিয়র আছে, সবে আমরা এক প্ল্যানে ওয়ান প্ল্যান, তো আমরা এক প্ল্যানে কাজ করবো, যাতে আমরা কিতা হয় এক প্ল্যানে যদি আমরা কাজ করি তাইলে আমরা মানে আরেকজনে খানাখানি থাকতো না, আরেকজনে বেড়াচারা লাগতো না, কারণ আমরা সেম প্লেন সেম অবজেক্টিভে কাম করি, সবর উদ্দেশ্য কিতা এক। আর এরকম হইলে যদি প্ল্যান বদলাইল থাকে, ওয়ান বস বদলাইল থাকে, কিন্তু হইব যে না আমি তো ও বছর আন্ডারে তাইলে কাজ আমি ও বছর শুনতাম না, তখন কিতা হইব সাউন্ড অর্গানাইজেশন মানে স্মুথলি চলিয়া যাইতো না। এর গতিকে ইউনিটি অফ ডাইরেকশনের জরুরত। নেক্সট দেখো তোমার বেসিস আছে এইম। ইউনিটি অফ কমান্ডর এইম কিতা জিনিস, ইট এইমস এট এভয়েডিং ডুপ্লিকেশন, ওভারল্যাপিং, কনফিউশন। এটা কিতা করে যেন যেগুলা ওভারল্যাপিং বা কনফিউশন আছে, ওভারল্যাপিং মিন্স সাজ বারবার, ঠিক আছে, বা সাজ বারবার হয়ে যায় কোনো সময়, তারে ও কাজ দেওয়া আছে, ইনভলভমেন্ট দেওয়া আছে, ও কাজ করছে, অন্যজনে ও সেম ওটা ডিসিশন দিছে, ও কাজটা হে বারবার করতে লাগে, বা কোনো সময় ও কাজ করে অন্য কাজ করে, ওভারল্যাপিং হয়ে যায় তার উপরে, বা ডুপ্লিকেশন ওর সাপোজ মনে হলে হেও করিয়া গেছে আবার অন্য রেডি করানি ওর ও কাজটা ডুপ্লিকেট কাজ আবার ওর আর কি, মানে রিপিট কাজ ওর। তো ওটা জিনিস অ্যাভয়েড করবার লাগে, ওটার তাকে দূরে সরবার লাগে, মানে ইউনিটি অফ কমান্ডে কাজ করে, ওটাও এইম রাখে তার। আর ডাইরেকশনে কিটা এইম রাখে, ইট এইমস এট কোঅর্ডিনেটিং গ্রুপ এফোর্ট এন্ড ব্রিং ইউনিফর্মিটি ইন দ্য ওয়ার্ক। যেন আমি আমার গ্রুপ এফোর্ট বলতে অর্গানাইজেশন যারা ওয়ার্কার এমপ্লয়ি আছেন সবে মিলিমিশে আমরা কাজ করতাম, কোঅর্ডিনেট মিন্স মিলিমিশে কাজ করা, এন্ড ব্রিং ইউনিফর্মিটি মিন্স একতা আনা, মানে এক জিনিস এক বাক্যে আমরা কাজটা করতাম সেম ফর এক্সাম্পল তুমি যেরকম তোমরা তান্ডে যে কলেজে আইতে সময় ইউনিফর্ম ফরিয়া আইও, যাতে তোমার তান্ডে ইউনিফর্ম কেনে ফরিয়া আইও। দেখো যদি সাপোজ তার মধ্যে এক্সাম্পল হিসাবে, ঠিক আছে, মনে করো সেও গরিব সেও ধনী, তখন ইউনিফর্ম ফরিয়া আইলে সেম ইউনিফর্ম মধ্যে আর কোনো ডিফারেন্স নাই, তখন যদি এরকম ডিফারেন্ট কাপড় ফরিয়া হওয়াত লাগো, তখন কি হইব যে গরিব তারে অটোমেটিক্যালি চিনা যাইব, মানে জিনিসটার মধ্যে ইউনিফর্মিটি থাকতো না, একজনে বালা করি আইব একজনে না। এখন সবার ক্ষেত্রে সুর সমান, সবার ক্ষেত্রে ইউনিফর্ম সমান, কোনো ডিফারেন্স নাই। ও যে কোনো ডিফারেন্স না হওয়াটা মিনস হইল ইউনিফর্মিটি। তো ঠিক তদ্রূপভাবে আমরা অর্গানাইজেশনও ইউনিফর্মিটি আইবার লাগে আমরা কাজটা করে ইউনিটি অফ ডাইরেকশনে। লাস্ট ডিফারেন্স দেখো ইমপ্লিফিকেশন মিনস আমরা এটা ইমপ্লিফিকেশন করি বা তার এফেক্টটা কিতা হয় যে ইট এফেক্ট ইমপ্লিফিকেশন বা এফেক্ট দিতে পারো, ইট এফেক্ট অ্যান ইন্ডিভিজুয়াল এমপ্লয়ি। এটা আমরা ইমপ্লিফিকেশন মিনস তারে আমি ইমপ্লিমেন্ট করি, তারে আমি কাজে লাগাই কোন সময়, যাতে একজন ইন্ডিভিজুয়াল এমপ্লয়ি সাপোজ সাবঅর্ডিনেট আছে, তোমার বস সুপিরিয়র হইল সাপোজ সিএ কাজ করে, তোমার সাবঅর্ডিনেট ওরকম আর কি। আর ইট এফেক্ট দ্য এন্টায়ার অর্গানাইজেশন। ইউনিটি অফ ডাইরেকশন আমি মূলেও কইছি তোমরা যেন এটা অর্গানাইজেশনের পার্সপেক্টিভে কাজ করে। তো আমার সিম্পল জিনিস আশা করি বোঝা গেছে যে ইউনিটি অফ কমান্ড আর ইউনিটি অফ ডাইরেকশনের মধ্যে কি ডিফারেন্স আছে। সাপোজ মিনিং, দুটার মিনিং দিবে, গাইডিং প্রিন্সিপল কোনটা প্রিন্সিপলে কিতা হইছে, নেসেসিটি ইউনিটি অফ কমান্ডর নেসেসিটি কিতা, ডাইরেকশনের নেসেসিটি কিতা, এইম ইউনিটি অফ কমান্ডে কোন এইমে কাজ করে, ইউনিটি অফ ডাইরেকশনে কোন এইমে কাজ করে, ইমপ্লিফিকেশন ইমপ্লিমেন্ট কোন সময় কার উপরে এটা ইমপ্লিমেন্ট হয়, ইউনিটি অফ কমান্ডটা আর ইউনিটি অফ ডাইরেকশনটা কোন সময় ইমপ্লিমেন্ট হয়। আশা করি তোমরা সবাই বুঝছো। থ্যাংক ইউ।